ডিফারেন্সিয়েট করে এটা কি হয়ে যাবে প্রোমাইলোসাইট থেকে মাইলোসাইট it contains the secondary granules or the maturation granules means যদি নিউট্রোফিল ও হতে চাইছে তখন ওটাতে ফাইন গ্র্যানুলসটা অ্যাপিয়ার করবে নিউট্রোফিলিক যে গ্র্যানুলসটা সেটা অ্যাপিয়ার করবে যদি ও একটা ইওসিনোফিল হতে চাইছে তখন ইওসিনোফিলিক গ্র্যানুলসটা অ্যাপিয়ার করে যাবে আর যদি বেসোফিল হতে চায় তখন বেসোফিলিক গ্র্যানুলসটা অ্যাপিয়ার করে যাবে এবার বুঝতে পেরেছো তাহলে মাইলোসাইট স্টেজে বোঝা যাবে যে এই সেলটা কি হতে যাচ্ছে নিউট্রোফিল হবে না ইওসিনোফিল হবে না বেসোফিল হবে ঠিক আছে ওকে ক্লিয়ার after myelocyte the cell becomes band form in case of neutrophil in other case it directly gets converted into most of the case into eosinophil because there are just two lobes are there bilobed ঠিক আছে তো এখানে যেটা তোমাদেরকে বুঝতে হবে যে প্রোমাইলোসাইট স্টেজে বোঝা যায় না যে ওটা কোন সেল হবে ঠিক আছে কিন্তু মাইলোসাইটে বোঝা যায় এবার মাইলোসাইটে কিরকম করে তুমি বুঝতে পারবে যে এটা ইওসিনোফিল হবে মানে কিরকম গ্র্যানুলসটা আর নিউক্লিয়াসটা কিরকম হবে না বাইলোবড হবে না তাহলে তো ওটা ইওসিনোফিলই হয়ে গেল নিউক্লিয়াস উইল বি রাউন্ড ঠিক আছে নিউক্লিয়াস উইল বি রাউন্ড and the cytoplasm will contain which granules ইওসিনোফিলিক গ্র্যানুল মানে কি গ্র্যানুল সেটা বলতে হবে তো ব্রিক রেড কালার্ড কোর্স গ্র্যানুলস ঠিক আছে যেটা ইওসিনোফিলে পাওয়া যায় সেটা জানতে হবে যে কি রকম গ্র্যানুলসটা পাওয়া যায় ব্রিক রেড কালার্ড কোর্স গ্র্যানুলস দিস উইল বি প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম অ্যান্ড দ্য নিউক্লিয়াস ইজ রাউন্ড ইন শেপ ঠিক আছে বোঝা গেছে এবার একটু যদি এই যে মানে এই অবধি বুঝতে পেরেছো প্রোমাইলোসাইট মাইলোসাইট বুঝতে পেরেছো মেটামাইলোসাইটে কি হয় নিউক্লিয়াসে একটু মানে ক্লিভিং চলে আসে ঠিক আছে এইরকম রাউন্ড আছে তো একটা সাইডে ক্লিভিং মানে ওটা সেগমেন্টেশন হতে যাচ্ছে not it has not got segmented but segmentation has just started ঠিক আছে in the band form the segmentation crosses the midline মানে কি ধরো এটা যদি একটা রাউন্ড নিউক্লিয়াস হয় ঠিক আছে এটা একটা রাউন্ড নিউক্লিয়াস সেগমেন্টেশনটা এই অবধি এসেছে বাট ইট হ্যাজ নট ক্রস দ্য সেন্টার তাহলে ওটা মেটামাইলোসাইট যদি এটা পেরিয়ে যায় এই অবধি সেগমেন্টেশন মানে নিউক্লিয়াসের শেপটা এই রকম হয়ে গেছে ইউ শেপেড horseshoe shaped then we will call it band form আর তারপর যখন ট্রাইলোবেশন হয়ে যাবে তখন একটা ম্যাচিওর নিউট্রোফিল আমরা ওটাকে লেবেল করে দিই ঠিক আছে এবার প্রোমাইলোসাইটটা কি রকম ভাবে চিনবে প্রোমাইলোসাইট কি রকম ভাবে চিনবে কেউ একজন বলো আচ্ছা তুমি বলো মেটা মাইলোসাইট কি রকম ভাবে চিনবে একটু জোরে বলো রাউন্ড শেপেড নিউক্লিয়াস ঠিক আছে ওকে সেকেন্ডারি গ্র্যানুলস উইল বি দেয়ার তারপরে ওটা নিউট্রোফিলিক হতে পারে বা ইওসিনোফিলিক হতে পারে বেসোফিলিক হতে পারে ডিপেন্ডিং অন দ্যাট আর মেটামাইলোসাইট কি রকম ভাবে চিনবে তুমি বলো আর তুমি সেগমেন্টেশনটা কি হবে না একটু কম হবে হাফ থেকে যদি বেশি হয়ে যায় ওটাকে কি বলবো ব্যান্ড ফর্ম ঠিক আছে ম্যাচিওর সেল তোমরা চিনতে পারবে ইমম্যাচিওর সেলটা তোমরা চিনতে অসুবিধা হতে পারে ঠিক আছে তাহলে এত দূর অবধি তোমরা মাইলোসাইট চিনতে পারবে মেটামাইলোসাইট চিনতে পারবে ব্যান্ড ফর্ম চিনতে পারবে আর ম্যাচিওর সেলগুলো চিনতে পারবে প্রোমাইলোসাইটটা বলছি ইট ইজ দ্য লার্জেস্ট সেল ইন দ্য হোল সিরিজ ব্লাস্ট থেকেও সাইজটা বড় হয় ঠিক আছে সাইজটা বড় হবে সাইটোপ্লাজম উইল বি অ্যাবান্ডেন্ট ঠিক আছে সাইটোপ্লাজম উইল বি অ্যাবান্ডেন্ট নিউক্লিয়াস উইল বি রাউন্ড শেপেড উইথ প্রেজেন্স অফ আ ক্লিভিং ঠিক আছে এইরকম একদম সুন্দর রাউন্ড হবে না একটু একদিকে
একটু বলতে পারো হার্ট শেপেড, ঠিক আছে, ওই রকম থাকবে, একটু ক্লিভিং। নেক্সট দেয়ার উইল বি প্রমিনেন্ট গলগি জোন, যেদিকে ভাঁজটা থাকবে নিউক্লিয়াসে একটু মানে ক্লিভিংটা আছে, ওখানে একটা প্রমিনেন্ট হ্যালো লাইক, মানে ওই জায়গাটা একটু সাদা সাদা এইরকম দেখতে পাবে, ঠিক আছে, যদি লক্ষ্য করো তখন দেখতে পারবে ওটা, দ্যাট ইজ দ্য গলগি রিজিয়ন, ঠিক আছে। আর সাইটোপ্লাজমে কি থাকবে, প্রাইমারি গ্র্যানুলসটা থাকবে, প্রাইমারি গ্র্যানুলস একটু কোর্স হয়, ঠিক আছে। দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ আ প্রোমাইলোসাইট। এবার ব্লাস্টটা কীরকম হবে তাহলে, ব্লাস্ট কীরকম ভাবে চিনবে, আচ্ছা আমি বলে দিচ্ছি। Blast will be large in size but not larger than the promyelocyte, ঠিক আছে। Promyelocyte is the largest cell in this whole series, ঠিক আছে। Blast large in size, scanty cytoplasm, ঠিক আছে। Nuclear contour will be irregular, ঠিক আছে। Irregular মানে এইরকম থাকবে না, এইরকম যেটা বেশিরভাগ সেলে রাউন্ড থাকে, হয়তো একটু ট্রায়াঙ্গুলার শেপের থাকতে পারে, রেক্ট্যাঙ্গুলার শেপের থাকতে পারে, এইরকম ইররেগুলার, নট লাইক একদম এইরকম, ঠিক আছে। ইররেগুলার নিউক্লিয়ার বর্ডার উইথ ফাইন ক্রোম্যাটিন, বুঝতে পেরেছো। নিউট্রোফিল, লিম্ফোসাইট, এই সব সেলের নিউক্লিয়াসটা যদি তুমি ভালো করে দেখো, ক্রোম্যাটিনটা খুব ডার্ক হয়, ঠিক আছে, ক্রোম্যাটিনটা খুবই ডার্ক হয়। ব্লাস্টের ক্রোম্যাটিনটা ফাইন হবে, মানে তোমার দেখে মনে হবে যে ভিতর থেকে লাইট পাস করছে। নিউট্রোফিল যদি দেখো, দেখে মনে হবে একদম পুরো কালা কালা, ব্ল্যাক, বিকজ লাইট ইজ নট পাসিং। এর ক্রোম্যাটিন হচ্ছে ওপেন টাইপ ক্রোম্যাটিন। ওপেন টাইপটা কেন, বিকজ দিস ইজ আ ডিভাইডিং সেল, এটা ডিভাইড করছে, রেগুলারলি ডিভাইড করছে। সো সেল which is dividing regularly, its chromatin usually like this, looks like this, okay, sieve like chromatin। তো এর ক্রোম্যাটিনটা ফাইন থাকবে, নিউক্লিয়াস উইল বি ইররেগুলার রাউন্ড শেপেড, রাউন্ডই হবে কিন্তু একটু ইররেগুলার, মানে কোনো সেলে দেখে মনে হবে ট্রায়াঙ্গেল শেপেড আছে, কি কোনো সেলে কোয়াড্রাঙ্গুলার শেপেড আছে, পলিগোনাল শেপেড, এইরকম ইররেগুলার। সাইটোপ্লাজম উইল বি স্ক্যান্টি, ঠিক আছে, আর কোনো গ্র্যানুলেশন থাকবে না, প্রাইমারি বা সেকেন্ডারি কোনো রকম গ্র্যানুলেশন থাকবে না। যদি গ্র্যানুলেশন এসে যায় তার মানে ওটা হচ্ছে ম্যাচিওর সেল, ঠিক আছে। এবার তোমরা চিনতে পারবে, চিনতে পারবে তো। তাহলে ব্লাস্ট আমি বলে দিলাম। এবার ব্লাস্টের মধ্যে দু রকম ব্লাস্ট হয়, মাইলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, ঠিক আছে। কত রকম, দু রকম, হ্যাঁ। এটা আগের দিন কি বলা হয়েছে, বলা হয়নি, আচ্ছা তুমি ডিসক্রাইব করো একটা ব্লাস্টের ডিসক্রিপশনটা তুমি। ডোন্ট সে স্মলার, জাস্ট সে লার্জ ইন সাইজ, ওকে। ফাইন ক্রোম্যাটিন and any comment about the cytoplasm, scanty cytoplasm, any comment regarding granulation, they will not be present, okay। তাহলে ব্লাস্ট তোমরা সবাই চিনতে পারবে। এবার সমস্ত সেল চিনতে পারবে, ব্লাস্ট, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড ফর্ম, নিউট্রোফিল তোমরা চিনতে পারো, ঠিক আছে। এটা বলো, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন মাইলোব্লাস্ট অ্যান্ড লিম্ফোব্লাস্ট, এটা তোমরা জানো কি জানো না, জানো না, ঠিক আছে আমি বলে দিচ্ছি। মাইলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট দুটোই ব্লাস্ট হয়, ঠিক আছে। মাইলোব্লাস্ট থেকে কি সেল তৈরি হবে, মাইলয়েড লিনিয়েজ, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আরবিসিস, এইগুলো তৈরি হবে। লিম্ফোব্লাস্ট থেকে কি তৈরি হবে, লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেলস, অনেক রকম সেলস আছে, ঠিক আছে। তো এই যে দুটো ব্লাস্ট আছে, দুটো কিন্তু আমরা দেখে চিনতে পারি, ঠিক আছে। দুটো মরফোলজিক্যাল ফিচার্সটা আলাদা আলাদা আছে, ঠিক আছে। কি কি আছে, দ্য সাইজ, ফার্স্ট কামস দ্য সাইজ, মাইলয়েড, মাইলোব্লাস্ট will be larger as compared to lymphoblast, মানে
কম্প্যারিজনে বলছি একটা আরবিসির 3 টাইমস will be the size of a myeloblast and 2 times will be the size of a lymphoblast. এটা রাফ এস্টিমেট, ঠিক আছে, নট অ্যাকুরেট, জাস্ট ফর কম্প্যারিজন। বুঝতে পেরেছো সাইজটা? এবার সাইটোপ্লাজম, the cytoplasm will be moderate to scanty in myeloblast and it will be totally scanty in lymphoblast. সাইটোপ্লাজমটা বুঝতে পেরেছো? ঠিক আছে। The cytoplasm of a myeloblast may contain ooryls, ঠিক আছে, may contain মানে সব সেলে পাওয়া যাবে তা নয়, কিন্তু পাওয়া যেতে পারে। যদি আমি দেখতে পাই ওটাকে আমি মাইলোব্লাস্টই বলবো, আর যদি না দেখতে পাই বাকি ফিচারটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। লিম্ফোব্লাস্টে কখনো ooryls পাওয়া যাবে না, ঠিক আছে। সাইটোপ্লাজমটা গেল। দেন কামস দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস ইরেগুলার দুটোতেই হবে, মানে যেরকম বলেছি রাউন্ড টু ইরেগুলার ইন শেপ দুটোতেই থাকবে, বাট দেয়ার উইল বি ডিফারেন্স ইন দ্য ক্রোম্যাটিন অ্যান্ড প্রেজেন্স অফ নিউক্লিওলাই। একটা পয়েন্টটা মিস হয়েছে, নিউক্লিওলাইটা তোমাদেরকে বলিনি। নিউক্লিওলাই ইজ প্রমিনেন্ট ইন কেস অফ ব্লাস্ট, ঠিক আছে, অ্যান্ড মেনি আ টাইমস মোর দ্যান ওয়ান নিউক্লিওলাই ইজ প্রেজেন্ট। ইন কেস অফ মাইলোব্লাস্ট দেয়ার আর মাল্টিপল নিউক্লিওলাই, বাট ইন সাম কেস একটাও থাকতে পারে। But in lymphoblast, the number of nucleoli may be 0 or it is maybe 1, ঠিক আছে, মানে কম থাকে। মেন হচ্ছে যেটা আমি বলতে চাইছি যে কম থাকে অ্যাজ কম্পেয়ার টু মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্টে বেশি থাকে, 2টো 3টে 4টে এইরকম পাওয়া যায়। ফাইন যেটা ক্রোম্যাটিন, এটা আরো বেশি ফাইন হয় মাইলোব্লাস্টে, মানে আরো বেশি লাইট পাস করে। আর লিম্ফোব্লাস্ট একটু কোর্স, মানে ওটা অতটা মানে ডেন্স থাকবে না যতটা লিম্ফোসাইট, মানে স্মল ম্যাচিওর লিম্ফোসাইটের কথা বলছি। ম্যাচিওর লিম্ফোসাইট বা নিউট্রোফিলের যেটা ক্রোম্যাটিন যতটা মানে কালা হয় অতটা কালা থাকবে না, বাট অ্যাজ কম্পেয়ার টু মাইলোব্লাস্ট ইট ইজ আ বিট থিক, ঠিক আছে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তুমি বলো মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্টের ডিফারেন্সটা। হ্যাঁ বলো। না, উল্টো হয়ে গেছে, আবার ঠিক করে বলো। মাইলোব্লাস্ট লার্জার ইন সাইজ। এটা যে আরবিসি থেকে কম্প্যারিজন করতে বলেছি, এটা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য, ঠিক আছে, এটা এক্সামিনারদের সামনে বলবে না। তোমরা বলবে লার্জার ইন সাইজ, কম্পারেটিভলি স্মলার ইন সাইজ, এইরকম ভাবে বলবে, ঠিক আছে। এবার বলো সাইজটা হয়ে গেছে, তারপরে সাইটোপ্লাজমটা কি থাকবে মাইলোব্লাস্টে আর লিম্ফোব্লাস্টে কি থাকবে? স্ক্যান্টি থাকবে। আর মাইলোব্লাস্টে কি থাকতেও পারে নাও থাকতে পারে, মানে সাইটোপ্লাজমটা থাকবেই না। মডারেট টু স্ক্যান্টি বলো, মডারেট টু স্ক্যান্টি, ঠিক আছে। আর কি ডিফারেন্স তুমি বলো, ও বলতে পারছে না, তুমি বলো। না, এখন সাইটোপ্লাজমটাই চলছে। একটা তো হলো মডারেট টু স্ক্যান্টি ইন মাইলোব্লাস্ট অ্যান্ড টোটালি স্ক্যান্টি ইন লিম্ফোব্লাস্ট, ইজ কমপ্লিটলি স্ক্যান্টি, ওকে ফাইন। তারপর একটা রডের কথা বলেছি না, অর রড উইল বি প্রেজেন্ট ইন ভিচ মাইলোব্লাস্ট, লিম্ফোব্লাস্টে থাকবে না, ঠিক আছে। তারপর এবার নিউক্লিয়াসে এসো। ক্রোম্যাটিনটা ক্যারেক্টারটা কি হবে? রিলেটিভলি কোর্স ক্রোম্যাটিন, ঠিক আছে। আর নিউক্লিওলাই মাল্টিপল নিউক্লিওলাই, আর ওখানে ওয়ান অর ইনকনসপিকুয়াস নিউক্লিওলাই, মানে বোঝা যাচ্ছে না, জিরো নিউক্লিওলাই, ঠিক আছে। এবার তোমরা দুটো ডিফারেন্স চিনতে পারবে। এবার বলো হোয়াট ইজ অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া অ্যান্ড হোয়াট ইজ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু? আগের সপ্তাহে তো পড়ানো হয়েছে না, আজকে সিএমএলটা পড়ানো হয়েছে, বলো বেসিক ডিফারেন্সটা কি? বইটা ফলো করছো তো তোমরা? দেখে তো মনে হচ্ছে না। কে বই পড়ে এসছে? এএমএলটা তো আগের দিন পড়ানো হয়েছিল, কে পড়ে এসছে? কেউ পড়ে আসেনি। বলো কি বেসিক ডিফারেন্সটা কি?
both AML and CML is the clonal neoplasm of stem cells, blast cells. ঠিক আছে? The difference between these two is that in AML there is maturation arrest, in CML there is no maturation arrest. কি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো তোমরা? ব্লাস্ট যেটা আছে ওটাই মিউটেশন করে গেলে AML হয়ে যায়, ওটা ওরই মিউটেশন হয়ে গেলে CML হয়ে যায়। ঠিক আছে? AML এর ক্ষেত্রে এমন একটা মিউটেশন হয়েছে, মানে 2-3টে মিউটেশন হয়েছে যার জন্য প্রলিফারেট করছে, ম্যাচিওর হতে পারছে না, ব্লাস্টই থেকে যাচ্ছে। CML এর ক্ষেত্রে প্রলিফারেট করছে বাট তার সঙ্গে ম্যাচুরেশনটাও হচ্ছে, মানে ব্লাস্ট নাম্বারটা বাড়ছে, তার সঙ্গে সেই ব্লাস্টটা আবার নিউট্রোফিলটা হয়ে যাচ্ছে, মেটামাইলোসাইট, মাইলোসাইট এই স্টেজে চলে যাচ্ছে। ঠিক আছে? দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার চিনবে কিরকম ভাবে যে একটা পেশেন্টের AML আছে না CML আছে? পেরিফেরাল ব্লাডে কিরকম ভাবে দেখে চিনবে? জোরে বলো, তুমি কোনটা বলছো, AML না CML? CMLটা বলছো, হ্যাঁ বলো। ইয়েস, ভেরি গুড। অল কাইন্ডস অফ সেল, ব্লাস্ট দেখা যাবে, প্রোমাইলোসাইট দেখা যাবে, মাইলোসাইট দেখা যাবে, মেটামাইলোসাইট দেখা যাবে, নিউট্রোফিল দেখা যাবে, সব রকম সেলটা দেখা যাবে। ঠিক আছে? ব্লাস্টটাই ইনক্রিজ করবে। ঠিক আছে? আচ্ছা, AML এ নিউট্রোফিল পেতে পারি কি? পেতে পারি কি? পাওয়া যায় কিন্তু প্র্যাকটিক্যালি। কারণ হচ্ছে যে আমাদের যে বোন ম্যারো আছে সেটাতে একটা সেলে মিউটেশন হয় না। ঠিক আছে? একটা ব্লাস্টে মিউটেশন হয়েছে, ঠিক আছে, এবার সে প্রলিফারেট করছে, বাকিটা তো নর্মালি কাজটা করছে। ঠিক আছে? এটাতে তুমি ওই যে সেলগুলো বললাম, মেটামাইলোসাইট, মাইলোসাইট, প্রোমাইলোসাইট, এইগুলো পেরিফেরাল ব্লাডে আসবে না। নিউট্রোফিল থাকতে পারে, ডিপেন্ড করছে কোন স্টেজে। এবার যদি ওই মিউটেটেড সেল যদি পুরো বোন ম্যারোটাকে ইনভলভ করে ফেলে তখন তুমি নিউট্রোফিলটাকেও পাবে না, লিম্ফোসাইটটাকেও পাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো? কিন্তু ইনিশিয়াল স্টেজে যখন ব্লাস্ট কাউন্ট অত বেশি নেই তখন কিন্তু আমি ম্যাচিওর সেলটা পেতে পারি অ্যালং উইথ দ্য প্রেজেন্স অফ ব্লাস্ট। ডিফারেন্সিয়েট করবো কিরকম ভাবে? ডিফারেন্সিয়েট তো করতে হবে। CML আছে না AML আছে, আমি ম্যাচিওর সেলটা দেখতে পাচ্ছি আর তার সঙ্গে ব্লাস্টটাও দেখতে পাচ্ছি, কিভাবে ডিফারেন্সিয়েটটা করব? জোরে বলো। ইয়েস, ভেরি গুড। বাকি সেলটাও মানে ইম্যাচিওর প্রিকারসার্স অফ নিউট্রোফিল উইল বি প্রেজেন্ট in case of CML, but in case of AML those will be absent. ঠিক আছে? only neutrophil will be there, তার সঙ্গে ব্লাস্ট থাকবে। ঠিক আছে? নিউট্রোফিল বা লিম্ফোসাইট, ইওসিনোফিল এইগুলো থাকবে, মানে ম্যাচিওর সেলটা, আর তার সঙ্গে ব্লাস্ট। ব্লাস্টে কিছু পার্সেন্টেজ আছে যেটা এত বেশি হলে তখন আমি AMLটা বলবো, না একটাই যদি পেয়ে যাই আমি AMLটা বলে ফেলবো? ইয়েস, মোর দ্যান 20% পেরিফেরাল ব্লাড আর বোন ম্যারো, কোনটাতে? পেরিফেরাল ব্লাড আর বোন ম্যারো? অনলি ইন পেরিফেরাল ব্লাড। যদি আমি বোন ম্যারোতে পাই, ধরো একটা কেস বলছি, একটা পেশেন্টে 4% ব্লাস্ট আমি পেরিফেরাল ব্লাডে পাচ্ছি, আমি বোন ম্যারো করেছি 20% বা 25%, ওটাকে AML বলবো কি বলবো না? বলা যাবে? বলা যাবে। 20% or more than 20% or equal to 20% either in peripheral blood or bone marrow. ঠিক আছে? বুঝতে পেরেছো? either in peripheral blood or bone marrow. আচ্ছা, তোমরা তো কেউ বই টই তো পড়ো না, এখন অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। FAB ক্লাসিফিকেশনটা তোমাদের বলা হয়েছে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে?
ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনটা বলা হয়নি? এগুলো কিন্তু আগের দিনের টপিক ছিল। যাই হোক, আজকে আমি বলে দিচ্ছি, এই সিএমএলটা আমি কনসেন্ট্রেট করছি। সিএমএল এর কিছু ফেজ হয়, ফেজটা বলো কি কি ফেজ হয়? ব্লাস্ট ক্রাইসিস, ঠিক আছে। তিনটেতে কিরকম ভাবে মানে কিরকম ভাবে বলা হয়েছে যে এটা ক্রনিক ফেজ, এটা অ্যাক্সিলারেটেড ফেজ? লেস দ্যান 10%। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সিএমএল এর যেটা তোমরা বলছো সেটা ছিল 4th এডিশন অফ ডাব্লিউএইচও, ক্রনিক ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ, ব্লাস্টিক ক্রাইসিস। এখন কিন্তু দুটোই আছে, মাত্র দুটোই। there is no accelerated phase in the 5th edition of WHO. এখন আছে ক্রনিক ফেজ, ব্লাস্টিক ক্রাইসিস, মাত্র দুটো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ব্লাস্ট ক্রাইসিস কখন বলবে? তুমি বলো কখন বলবে? গ্রেটার দ্যান 20%, ঠিক আছে। আর কি আছে? একটাই না, আরো কিছু আছে, আরো আছে, আর বলা হয়নি? যদি এক্সট্রা মেডুলারি প্রলিফারেশন অফ ব্লাস্ট যদি হয়, ব্লাস্ট সেল কোথায় থাকে? ব্লাস্ট সেল কোথায় থাকে? শরীরে কোন জায়গাতে থাকে? কোথায়? বোন ম্যারোতে থাকে। যদি বোন ম্যারোর বাইরে যদি কোথাও ব্লাস্ট সেলে প্রলিফারেশন হয়, ফর এক্সাম্পল আমি একটা স্কিন লিশনটা পেয়েছি, এখানে একটা টিউমার আছে, ঠিক আছে, আমি ওটাকে বায়োপসি করে দেখলাম ওখানে ব্লাস্ট সেল আছে, আই উইল কল ইট টু বি আ কেস অফ, যদি পেশেন্ট আগে থেকে সিএমএল ডায়াগনোজড থাকে, আই উইল কল দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ গন ইনটু এ ব্লাস্টিক ক্রাইসিস। বুঝতে পেরেছো? অথবা লিভারে হতে পারে, স্প্লিনে হতে পারে, বিভিন্ন জায়গাতে হতে পারে। তাহলে একটা হলো কি, ব্লাস্ট কাউন্ট মোর দ্যান অর ইকুয়াল টু 20%, সেকেন্ড ওয়ান এক্সট্রা মেডুলারি প্রলিফারেশন অফ ব্লাস্ট, আরেকটা আছে প্রেজেন্স অফ লিম্ফোব্লাস্ট। এর মানেটা কেউ বুঝতে পেরেছে? এনিবডি ইন দিস ক্লাস আন্ডারস্টুড দিস থিং? লাস্টে থার্ড পয়েন্ট যেটা বলেছি, প্রেজেন্স অফ লিম্ফোব্লাস্ট, কেউ বুঝতে পেরেছো? এনিওয়ান? যে বুঝতে পারেনি হাত তোলো, যে বুঝতে পারেনি। আর যে বুঝতে পেরেছে ঠিক আছে, তুমি বুঝতে পারোনি। আচ্ছা, মানে মোটামুটি সবাই বুঝতে পারেনি। দেখো, যেটা ব্লাস্ট পাওয়া যায় সাধারণত সেটা হচ্ছে মাইলোব্লাস্ট, ঠিক আছে। এটা যদি 20% বা তার থেকে বেশি হয় তখন আমরা বলবো ব্লাস্ট ক্রাইসিস। একটা পেশেন্টের ডায়াগনোসড কেস অফ সিএমএল, আমি ওর পেরিফেরাল ব্লাডে অথবা বোন ম্যারোতে 5% লিম্ফোব্লাস্ট পাচ্ছি, আমি কি বলবো ওটাকে ব্লাস্ট ক্রাইসিস? বলে দেব। দিস ইজ দ্য মিনিং অফ প্রেজেন্স অফ লিম্ফোব্লাস্ট। আমি যদি 2% পাচ্ছি লিম্ফোব্লাস্ট, কি বলবো পেশেন্টটাকে? তোমার ক্রনিক ফেজ আছে, হি ইজ ইন দ্য ব্লাস্টিক ক্রাইসিস। এবার বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো বলো, তুমি বলো কি বুঝতে পেরেছো? ব্লাস্টিক ক্রাইসিসটা কি কি ভাবে তুমি বলবে, ক্রাইটেরিয়া কি কি আছে? 5%? না, আগে শুরু থেকে বলো, ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি ছিল? মাইলোব্লাস্ট উইল বি 20% or more than 20%, ঠিক আছে। সেকেন্ড, 5% কোনো ক্রাইটেরিয়া নেই, জাস্ট প্রেজেন্স অফ লিম্ফোব্লাস্ট will make the patient a case of blastic crisis, ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট মাঝখানে যেটা মিস করছো, এটা তো থার্ড পয়েন্ট ছিল, সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্ট কি বাকিরা বলো? এক্সট্রা মেডুলারি প্রলিফারেশন অফ দ্য ব্লাস্ট, ঠিক আছে। আচ্ছা, সিএমএল এ কি ট্রান্সলোকেশন হয়? ট্রান্সলোকেশন
9 to 22 BCR ABL1 এই ফিউশনটা হয়। ঠিক আছে, এটা টার্গেটেড থেরাপি আছে জানো তো? কি ড্রাগ দেওয়া হয়? ইয়েস, নাম কি ড্রাগের? ইয়েস, ইমার্টিনিব। ঠিক আছে, তো এই থেরাপি দেওয়ার পর অনেকটা পেশেন্ট এখন নর্মাল লাইফ হয়ে গেছে ওদের। ঠিক আছে, অনেকটা পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি ইজ ক্লোজ টু আমাদের মতো যেটা লাইফ এক্সপেক্টেন্সি। তো সেই জন্য এখন অ্যাক্সিলারেটেড ফেজটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন জাস্ট দুটোই আছে, ক্রনিক ফেজ, ব্লাস্টিক ক্রাইসিস। ঠিক আছে, তাহলে সিএমএল এ কি কি সেল দেখতে পারবে পেরিফেরাল ব্লাডে? প্রথম হচ্ছে ক্লু। হিস্ট্রি থেকে তোমাকে ক্লু পেতে হবে। ঠিক আছে, ফার্স্ট দ্য পেশেন্ট উইল বি মিডিল এজড, মানে 35 to 45 ইয়ার্স এইরকম একটা এজে একটা পেশেন্ট। এর থেকে একটু কম বা বেশি হতে পারে, আইডিয়ালি 35 to 45 পেশেন্টের বয়স হয়। ঠিক আছে, তারপর পেশেন্টের সিমটমসটা কি হবে? পেশেন্ট কমপ্লেন্স অফ ব্রেথলেসনেস। ঠিক আছে, পেরিফেরাল ব্লাডটা করা হবে, ওর টোটাল কাউন্ট উইল বি কোয়াইট হাই। ঠিক আছে, টোটাল কাউন্ট ইন সিএমএল ল্যাক্সে হয়। ঠিক আছে, ল্যাক্স মানে কত বেশি হচ্ছে? নর্মাল কাউন্ট কত? 4000 to 11000, এটাতে ল্যাক্স 1 লাখ 2 লাখ 3 লাখ এই রকম। ঠিক আছে, এত বেশি থাকে। তারপরে আরেকটা ক্লিনিক্যাল সিমটম, পেন অর ড্র্যাগিং সেন্সেশন ইন দ্য লেফট সাইড অফ অ্যাবডোমেন। এটা হয় স্প্লিনোমেগালির জন্য। এই পেশেন্টদের ম্যাসিভ স্প্লিনোমেগালি হয়। ঠিক আছে, দেয়ার আর ফিউ রিজনস অফ ম্যাসিভ স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি অনেক কারণে হতে পারে, বাট ম্যাসিভ স্প্লিনোমেগালি কিছুটা কারণে হয়, তাদের মধ্যে একটা হচ্ছে সিএমএল। ঠিক আছে, এটা তোমাদের মেডিসিনে কোয়েশ্চেন আসে, হোয়াট আর দ্য কাউজেস অফ ম্যাসিভ স্প্লিনোমেগালি। ঠিক আছে, তো এই একটা মানে হিস্ট্রিগুলো থাকবে। পেশেন্ট মিডল এজেড, মেল ফিমেল দুটোই হতে পারে, প্রেজেন্টিং উইথ ড্র্যাগিং সেন্সেশন অন দ্য লেফট সাইড অফ দ্য অ্যাবডোমেন। তার সিবিসি করা হয়েছে, টোটাল কাউন্ট উইল বি কোয়াইট হাই ইন ল্যাক্স, 1 লাখ 2 lakhs। ঠিক আছে, তার পেরিফেরাল ব্লাড তোমাদেরকে দেওয়া হবে। এখান থেকে তোমাদেরকে আন্দাজ করে নিতে হবে যে এই রকম যে কাউন্ট দেওয়া হয়েছে এটা কিন্তু একটু সিএমএল দিকে যাচ্ছে। ঠিক আছে, এই পেশেন্টের হেমোগ্লোবিন একটু কম হতে পারে, মানে নর্মালি যে যদি 12টা আমি ধরে নিলাম, 9 10 এইরকম হতে পারে। প্ল্যাটিলেটটা ডিপেন্ড করছে, অনেক সময় বেড়েও যায়, অনেক সময় কমেও যায়। ঠিক আছে, আর কিছু সময় এটা নর্মালও থাকে। সো প্ল্যাটিলেট কাউন্টটা খুব একটা রিলায়েবল নয়। ঠিক আছে, কিন্তু খুব বেশি কমবে না, কম হলে খুব একটা 1 লাখ হতে পারে, 80-90,000 হতে পারে, এই রকম রেঞ্জে থাকবে। ঠিক আছে, আর এএমএল এর ক্ষেত্রে কি হবে কি বলো? না, শুরু থেকে, হিস্ট্রি থেকে বলো, কেউ একজন। হিস্ট্রিতে কি থাকবে? ওল্ডার এজ হতে পারে, বাচ্চারাও হতে পারে, খুব কম বয়সে হতে পারে, বিকজ ইউ ডোন্ট নো whether it's a case of AML or ALL। ঠিক আছে, ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ আ কেস অফ অ্যাকিউট লিউকেমিয়া। ঠিক আছে, বাচ্চাদের কিন্তু ALL বেশি কমন, আর একটু বয়স হয়ে গেলে মানে ওল্ড এজে AMLটা বেশি কমন। ঠিক আছে, তো একটা মিডিল বা ওল্ড এজে একটা পেশেন্ট অথবা খুব কম ছোট বাচ্চা হতে পারে। তারপর কি হবে? সিমটমসটা নিয়ে আসবে। ইয়েস, ফ্যাটিগ হতে পারে, আর খুব কমনলি নিয়ে আসে ফিভার নিয়ে। তার কারণ হচ্ছে ওদের নিউট্রোফিলটা খুব কমে যায়।
ঠিক আছে? তো সেই জন্য ওদের ইনফেকশন চান্সটা খুব বেশি থাকে। দ্যাট ইজ দ্য রিজন দে মেনলি কামস উইথ ফিভার। ফিভার একটা থাকতে পারে, তার সঙ্গে স্প্লিনোমেগালি হেপাটোমেগালি হতে পারে, বাট নট ম্যাসিভ স্প্লিনোমেগালি। ম্যাসিভ স্প্লিনোমেগালি অ্যাকার্স ইন সিএমএল। ঠিক আছে, তার পেরিফেরাল ব্লাডটা দেওয়া হবে, হেমোগ্লোবিনটা খুব কমে যাবে, ইট উইল বি সিভিয়ার অ্যানিমিয়া, নট মাইল্ড অ্যানিমিয়া। ঠিক আছে, প্ল্যাটিলেট উইল বি সিভিয়ারলি রিডিউসড। ঠিক আছে, it will be less than, mainly it in most of the cases it is less than 50,000। ঠিক আছে, কিছু সময় এটা 5,000 বা 10,000 ও থাকে। তারপর টোটাল কাউন্ট উইল বি হাই, বাট নট ইন ল্যাক্স। ল্যাক্সে হতে পারে, ইট ইজ নট ইম্পসিবল, বাট ভেরি আনলাইকলি। ঠিক আছে, এটা ধরো 50,000 হতে পারে, 60,000 হতে পারে, এইরকম থাকে। ঠিক আছে, তারপর তোমাদেরকে পেরিফেরাল ব্লাড দেওয়া হবে। ঠিক আছে, এবার আসছি যে সিএমএল এ পিবিএস এ কি দেখতে পাবে। প্রথম যেটা বলে দিলাম, ব্লাস্ট, প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড ফর্ম, নিউট্রোফিল সব দেখতে পাবে। তার সঙ্গে বেসোফিলিয়া হয়। কি হয়? বেসোফিলিয়া, বেসোফিলের কাউন্টটা বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে ইওসিনোফিলিয়াটাও হয়। ঠিক আছে, তো একটা পেশেন্টের হিস্ট্রি থেকে যদি তোমরা এইরকম সাসপেক্ট করছো, এবার কনফার্ম করতে চাইছো, তখন প্রথম দেখবে যে অনেক রকম বিভিন্ন রকম সেল পাওয়া যাচ্ছে। ইম্যাচিওর প্রিকারসার্স অফ নিউট্রোফিল আর দেয়ার along with basophilia or eosinophilia, you will write it to be a case of CML। ঠিক আছে, কিন্তু তোমরা কখনো ডেফিনিট ডায়াগনোসিস দেবে না। কি লিখবে? suggestive of CML, suspicious for CML। Why? Because CML is diagnosed only if there is translocation 9 to 22। তুমি এখানে দেখে কিন্তু কখনোই বলতে পারবে না যে এটা ট্রান্সলোকেশন হয়ে গেছে, বিকজ all these features could also be present in other myeloproliferative neoplasm। Myeloproliferative neoplasm is a broader heading under which there are many disorders. One of them is CML। পলিসাইথেমিয়া ভেরা আছে, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া আছে, তারপর আরও অনেকগুলো আছে। ঠিক আছে, তো ওইগুলোতে এইরকম ফিচার্স আমরা পেতে পারি। সেই জন্য তোমরা কি লিখবে? সাজেস্টিভ অফ, ডেফিনিটিভ ডায়াগনোসিসটা দেবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার এই স্লাইডটা আমি ফোকাস করে রেখেছি, তোমরা দেখে বলো কি কি সেলটা আইডেন্টিফাই করতে পারছো। ঠিক আছে, ফিচার্সটা বলে দিয়েছি, এক একজন করে এসো, দেখো কি কি দেখতে পাচ্ছ। ব্লাস্ট, আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ? মাইলোব্লাস্ট, মাইলোব্লাস্ট, আচ্ছা, মাইলোসাইট দেখতে পাচ্ছ, আর বেসোফিল দেখতে পাচ্ছ কি? বেসোফিল দেখতে পাচ্ছ না? দু তিনটে আছে, চারটে আছে, হ্যাঁ হতে পারে, আমি তিনটে দেখেছিলাম, তিনটে ডেফিনেটলি ছিল। আর কি আছে? ব্যান্ড ফর্ম আছে। ব্লাস্ট তুমি দেখতে পেরেছো? ব্লাস্ট দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এবার বাকি দেখি, চান্সটা দাও। এক মিনিট, একবার ছবিটা আমি নিয়ে নিই, তারপরে দেখবে। দেখো কোনটাকে তুমি দেখেছো? একটু লাইটটা বাড়িয়ে দিচ্ছি। ব্লাস্ট, আচ্ছা, এটা কি? এটা কি বলো? নিউট্রোফিল, এগুলো নিউট্রোফিল। ঠিক আছে, এগুলো নিউট্রোফিল, সম্পূর্ণ ম্যাচিওর। ম্যাচিওর, হ্যাঁ। এটা হচ্ছে মেটামাইলোসাইট, এটা প্রোমাইলোসাইট, এটা ব্লাস্ট হতে পারে। ঠিক আছে, বাকিরা দেখুক, তারপরে বলবো সবাইকে একবারই।
আচ্ছা তোমাদের মধ্যে কেউ সিআর কেউ আছে? কে আছে এইদিকে শোনো। আচ্ছা, আমি যে ফিল্ডটা দেখাচ্ছি তার ছবিটা আমি তুলেছি, ঠিক আছে? এটা তোমাকে আমি সেন্ড করে দিয়েছি, তুমি সবাইকে সেন্ড করে দাও, ঠিক আছে? এবার তাহলে এটাকে দেখে আমি সবাইকে মানে হ্যাঁ বলবো যে কি কি সেলগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, যারা যারা দেখে নিয়েছো এইদিকে চলে এসো, ঠিক আছে?